হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই বিকেল 3:30 মতো। আর আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। বন্ধুরা, আমি বেশিরভাগ দিনই তোমাদের সাথে মর্নিং ব্লগ শেয়ার করে থাকি, বা ফুল ডে রুটিনটা শেয়ার করতে গিয়ে অনেক ক্ষেত্রেই অনেক কিছুই দেখানো হয় না ভিডিওতে। তাই ভাবলাম আজ তো সকাল থেকে ব্যস্তই ছিলাম, তোমাদের সাথে না হয় বিকেল থেকে ব্লগটা স্টার্ট করি। তো এই যে বিকেলের সমস্ত কাজকর্ম কিন্তু এখন শুরু করে দিয়েছি। তবে আজকের দিনটা না প্রচণ্ড টেনশানের মধ্যেই কেটেছে বলতে পারো। সকাল থেকে প্রচণ্ড টেনশানের মধ্যে ছিলাম, কারণ ওই যে এর আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম না আমার ল্যাপটপটা একদম বন্ধ হয়ে আছে, তো সেটারই অ্যাডাপ্টারটা কোথাও পাওয়া যাচ্ছে না আমাদের শহরে। তো সেই জন্য একটু টেনশানের মধ্যে আছি, কেননা ল্যাপটপ ঠিক না হলে পরে আমি তো অফিসের কাজও দেখতে পারবো না। তো এটাই আর কি। তো যে কারণে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারলাম না। তো বিকেল থেকে এই যে দেখো, প্রথমে কিন্তু আমার গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম, আর তারপরে দুপাশের উঠোনটা খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি। আর প্রতিদিনের মতো তোমরা তো জানোই যে বিকেলবেলা আমাকে উঠোনটা ঝাড় দিয়ে দিতে হয়। সেটা শুধু নোংরা হওয়ার কারণে নয়, এটা আমাদের বাড়ির একটা নিয়ম বলতে পারো। সকালবেলা ঠিক যেমন ঘুম থেকে উঠে বাসি উঠোন ঝাড়তে হয়, ঠিক তেমনই সন্ধ্যের আগে উঠোন ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়। আর কথাতেই তো আছে, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সে বাড়িতে কিন্তু লক্ষ্মীমাতা বিরাজমান হয়। তো সেই ক্ষেত্রেই মার থেকে শোনা এই কথাটা সবসময় আমি কিন্তু ফলো করে থাকি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দুপাশের উঠোন খুব ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে দুপুরে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো কিন্তু মেজে ধুয়ে নিয়ে বারান্দাতে একটা সাইডে জল ঝরতে উপর করে দিয়েছি। আর তারপরে এই যে চলে এসেছি, ঘরের কটা কাজ তো করতে হবে, আর আমাকে বিকেলে সমস্ত কাজ সেরে নিয়ে যেতে হবে আবারও ল্যাপটপ নিয়ে কেয়ারে। তো সেই জন্য আর কোথাও যাওয়ার আগে যদি সংসারে কাজগুলো একটুখানি গুছিয়ে না যাই না, তাহলে আসার পরে কাজের চাপ প্রচণ্ড বেশি বেড়ে যায়। দেখবে তোমাদের সাথেও হয়তো এরকমটা হয়ে থাকবে। আর এই যে দেখতে দেখতে আমার বিছানাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিলাম, আর তার সাথে আমার ঘরের জানলাটাও আটকে দিয়েছি। আমি চেষ্টা করলাম বাড়ি থেকে বেরোনোর আগে ঘরের যে টুকিটাকি কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে ফেলতে, তাহলে কিন্তু আমারই পরের কাজগুলো করতে বেশ সুবিধে হবে। আর এক জায়গায় যাওয়াটা কিন্তু নিজের ইচ্ছে মতো সময় হয়ে থাকে, তবে সেখান থেকে ফেরাটা কিন্তু কখনোই নিজের ইচ্ছে মতো সময় হয় না। কারণ একটা জায়গায় গেলে সেখানে কতটা সময় লাগবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওপাশের সোফাটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়ে তারপরে কুশনগুলোকে সাজিয়ে রেখে দিলাম। আর এরপরে চলো দুটো ঘর এবারে চটপট ঝেড়ে ফেলি। আর এই তো ঘর দুটো ঝেড়ে নিয়ে এখন মায়ের ঘরের যে বিছানাটা রয়েছে এটাকেও খুব সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা আমি প্রত্যেক দিন সকালের মতো বিকেলে কিন্তু করে থাকি, সেটা যদিও প্রত্যেকটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখছো ব্ল্যাঙ্কেটটা, এটা কিন্তু আজ সকালে কেচে দেওয়া হয়েছিল, তো সেটা রোদের তাপে কিন্তু বিকেল হতে না হতে সুন্দর মতন শুকিয়ে গেছে। তো সেটাকে ভাঁজ করে রেখে দিলাম। আর এই বিকেলবেলা করে কেন বিছানাটাকে ঝেড়ে ফেলি বলো তো? এখন যেহেতু ধুলোবালির দিন, আর সেই কারণে বাইরে জানলা থেকে এত পরিমাণে ধুলোবালি উড়ে আসে, না ঝেড়ে কিন্তু উপায় নেই। এখন যদিও দু একদিন হলো বেশ গরম লাগছে, তবে রাতের বেলা আর ভোরের দিকটাতে না একটু একটু ঠান্ডা লাগে। তো যেই কারণে ব্ল্যাঙ্কেটটা কিন্তু এখনও তুলে রাখা হয়নি, এটাকে বিছানায় নিয়েই শুতে হয়। আমার ঘরেও যেমন ব্ল্যাঙ্কেট রয়েছে তেমন মায়ের ঘরেও কিন্তু ব্ল্যাঙ্কেটটা রাখা রয়েছে। তো যাই হোক, ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে আমি এ ঘরে জানলাটা আটকে দিয়েছি, আর তারপরে নিজে একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সামনেই একটা টোটো পেয়ে গেছি, আর টোটো ধরে কিন্তু মার্কেটের দিকে চলে এসেছি। দেখতে
দেখতেই পাচ্ছ মার্কেটে কিন্তু আজ যথেষ্ট ভিড় রয়েছে, কারণ এখন যেহেতু সেলের বাজার রয়েছে, তো সেই কারণে ভিড়টা বড্ড বেশি। আর তারপরে আমার কয়েকটা কাজ সেরে এই যে দেখো টোটো ধরে কিন্তু বাড়ির পথে ফিরছি। সাথে যে ব্যাগটা রয়েছে, ব্যাগের মধ্যে কিন্তু ল্যাপটপ নিয়ে এসেছি। আর ল্যাপটপটা না আমার ভালো হয়ে গেছে, নতুন একটা চার্জারও কিন্তু সাথে পেয়ে গেছি। আর এই তো বাড়িতে এসে সাথে সাথে একটুখানি ফ্যানের তলায় বসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে যে কুর্তিটা পরে মার্কেটে গিয়েছিলাম সেটা কিন্তু একটুখানি সার্ফের জলে ভিজিয়ে দিয়ে ওটাকেই কেচে দিচ্ছি। যদিও একটু পরেই সন্ধে হয়ে আসবে, শুকোবে তো না আজকে কুর্তিটা, তবে এই কুর্তিটা যদি আজ না ধুয়ে দিই কাল হয়তো সকালের দিকে আমি সময় পাবো না, তো যেই কারণে এখনই কুর্তিটা আমি ধুয়ে দিলাম। আর বন্ধুরা জানো তো, আজ মার্কেট থেকে বেশ কয়েকটা জিনিস কিনে এনেছি। আমি আজ নিজের জন্য কোনো কিছুই কিনিনি, কিনেছি পরিবারের সকলের জন্য। আমার উপার্জন করা একটুখানি পয়সা খরচা করে পরিবারের জন্য যেটুকু আমি পেরেছি আমি কিন্তু কিনেছি। আর সেটা কিন্তু ব্লগের মধ্যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই তো বন্ধুরা দেখতে দেখতে কুর্তিটা কেচেও নিয়েছি, আর তারপরে এপাশের উঠোনে দড়িতে মেলে দিলাম। আর এই কাজগুলো করে আমি নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। সারাদিন অনেকটা দৌড়ঝাঁপের মধ্যেই আমার আজ দিনটা কেটেছে, তো সারাদিনে সেই রকমভাবে না আমি নিজেও ফ্রেশ হওয়ার সময়টা পাইনি। এখন এই যে বিকেলে কাজগুলো সেরে একটুখানি হাত মুখ ধুয়েই এসেছি ঘরে। আর চলো এখন তোমাদের সাথে শেয়ার করি মার্কেট থেকে পরিবারের সকলের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে কী কী কিনে এনেছি। প্রথমেই যে রানী কালারের শাড়িটা তোমরা দেখছো, এই শাড়িটা কিনে এনেছি মায়ের জন্য। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে হোয়াইট কালারের টি শার্টটা রয়েছে, এটা কিনেছি মাত্র 150 টাকা দিয়ে। এটা কিনেছি ভাইয়ের জন্য। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর জানো তো কাপড়টা কিন্তু বেশ সফট। আর গরমের দিনে এই ধরনের নরম কাপড়গুলো পরলে কিন্তু বেশ আরামদায়ক হয়, তো সেই কথাটা ভেবেই কিন্তু আমি এই ড্রেসগুলো কিনেছি। আর তারপরে দেখো বাবার জন্য কিনেছি একটা লুঙ্গি। বাবা সাধারণত বাড়িতে লুঙ্গি ব্যবহার করে থাকে, আর এখন বাবা যে লুঙ্গিটা পরছে সেটা না প্রায় নষ্টই হয়ে গিয়েছে। তাই ভাবলাম এমন একটা কিছু দেই যেটা বাবা সবসময় ব্যবহার করতে পারবে। তো এই ছিল পরিবারের সকলের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কেনাকাটা। কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমার সামর্থ্য অনুযায়ী পরিবারের সকলকে একটু আধটু কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। আর আমার মনে হয় কাউকে কোনো কিছু দেওয়ার জন্য সেটা মূল্য দিয়ে কখনোই নির্ধারিত করা হয় না। ভালোবাসা দিয়ে কেনা একটা 5 টাকার জিনিসও কিন্তু সেটা অনেকটাই মূল্যবান। আর এই তো তারপরে কিন্তু তোমাদের সাথে এই জামা কাপড়গুলো শেয়ার করে আবারও টুকটুক করে কাজ করতে লেগে গেছি। প্রথমে কিচেনে আমার যে দুটো DIY প্ল্যান্টারে মানি প্ল্যান্ট রাখা রয়েছে সেখানে একটুখানি জল দিয়ে দিলাম। আর ওখানে না 4-5 দিন বাদে বাদে আমি জলটা দিয়ে থাকি, কারণ যেহেতু গাছগুলো ঘরেই থাকে তাই মাটিটা সেরকমভাবে শুকোয় না। আর আমি সাধারণত মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই জল দিয়ে থাকি। বেশি পরিমাণে জল দিলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ভেবেচিন্তে সময় মতো জলটা দিয়ে থাকি। যতটুকু সম্ভব আমি কিন্তু গাছগুলো যত্ন নেওয়ার চেষ্টা করেছি মাত্র। আর এই যে তারপরেই চলে এলাম ঘরের যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে সেগুলো আজ একটুখানি ক্লিন করব। দুদিন ধরে এত ব্যস্ত রয়েছি না, এগুলো ক্লিন করার সময় একদমই পাইনি। আর আজ যেহেতু তোমাদের সাথে ইভিনিং ব্লগটা শেয়ার করছি, তাই ভাবলাম এগুলো ডাস্টিং করে নিই আর তার সাথে ব্লগে তোমাদের সাথে শেয়ারও করি। তো এই যে প্রথমে ড্রেসিং টেবিলের ওপাশে যা যা জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে নিয়ে খুব ভালো করে ক্লিন করে আবারও জায়গা মতো জিনিসগুলো রেখে দিয়েছি। আর তারপরে ট্রের ওপরে যে সমস্ত আমার ডেইলি ব্যবহারের জিনিসপত্র রয়েছে, যেমন হেয়ার অয়েল, তারপরে বডি লোশন, এইগুলো আমি সরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে আবারও কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। ড্রেসিং টেবিলের আয়নাটাও কিন্তু সাথে ক্লিন করে নিলাম, কারণ আয়নার ওপরেও যথেষ্ট ধুলোবালি আটকে থাকে যেগুলো হয়তো দূর থেকে বোঝা যায় না। আর আমি যখনই ফার্নিচার ক্লিন করি আমি কিন্তু ঘরের যাবতীয় জিনিসপত্রই সাথে ক্লিন করে থাকি। তো দেখতে দেখতে আমার ওদিকে আলমারিটাও ক্লিন করা হয়ে গেছে। তারপরে দেখলাম সন্ধ্যের সময় হয়ে গেছে, তো চলে এসেছি ঠাকুর ঘরে। তো বন্ধুরা চলো এবারে ঝটপট ঠাকুরকে একটুখানি ধূপ প্রদীপ জ্বালিয়ে দেখিয়ে দিই।
দেখতে দেখতে আমার কিন্তু সন্ধেটাও দেওয়া হয়ে গেছে। সত্যি বলতে বন্ধুরা, যখন ঠাকুর ঘরে আমি আসি আমার যেন মনে হয় বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে যাই। জানি না কেন এখানে আসলে এতটা শান্তি অনুভব করতে পারি, কি বলবো, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমার মনে হয় সেটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। তবে ওই যে প্রত্যেক দিন যেহেতু সময় পাই না, তাই সন্ধে আর পুজোটা আমার কিন্তু দেওয়া হয় না। আর যখনই আমি ফাঁকা সময় পাই আমি কিন্তু এই কাজগুলো করে থাকি। তো যাই হোক, এই যে ওদিকে ঠাকুর ঘরে সন্ধেবাতি দেখিয়ে আমাদের দুটো ঘরেও কিন্তু আমি ধূপকাঠি দেখিয়ে দিয়েছি। সন্ধেবাতি দিয়েই ঘরে দেখলাম বোতলগুলোতে জল ছিল না, তো বোতলগুলোতে জল ভরে আমি জায়গা মতো রেখে দিয়েছি। আর তারপরে এই যে দেখো, সন্ধেবেলায় দোকান থেকে আনা হয়েছে কটা সিঙ্গারা। তো মুড়ি দিয়ে এই কটা সিঙ্গারা কিন্তু আমরা সকলে মিলে সন্ধেবেলায় টিফিন করে নেব। আর তারপরেই দেখো, টিফিনটা সেরে নিয়ে আবারও কয়েকটা কাজ কিন্তু করতে হবে। আমার যেদিন বাইরে যাওয়ার প্ল্যান থাকে বা এক্সট্রা কোনো কাজ থাকে, সেক্ষেত্রে আমি চেষ্টা করি একটুখানি বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো শেষ করতে। যেমন মার্কেটে যাওয়ার আগে আমি চেষ্টা করেছি আমার বিকেলের অধিকাংশ কাজগুলো সেরে নিতে। আর তারপরে তো এসে দেখতেই পেলে ঘরের কটা কাজ করেছি মাত্র। আমি যখন বাজারে গিয়েছিলাম তখনই কিন্তু বাইরের রোদের বেশ তাপ ছিল, তো কটা জামা কাপড় বাইরেই রাখা ছিল। তো আমি আস্তে আস্তে সেই কটা কাপড় কিন্তু শুকিয়ে গিয়েছিল, তো সবগুলো কাপড়ই ঘরে তুলে এনেছিলাম। তবে ওইগুলো গোছানো কিন্তু পসিবল হয়নি। সন্ধেটা দিয়ে এসে ভাবলাম টিফিনটা করিনি, আর তারপরে আস্তে আস্তে কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাবে। তো যথারীতি একটা করে সমস্ত কাপড় কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর তারপরে প্রতিদিনের মতো এইভাবে আলনাতে সাজিয়ে রাখছি। আমার যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন বন্ধুরা, আমি একটুখানি বুদ্ধি প্রয়োগ করেই কিন্তু সংসারে কাজগুলো করে থাকি। তো তোমরা তো দেখতে পেলে আজ কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে আমার সময়টা কেটেছে। তবে ঘরে বাইরে কিভাবে আমি বুদ্ধি করে সমস্ত কাজগুলো সময়ের মধ্যে ম্যানেজ করেছি। আর এই যে তারপরে ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলাম। বের করেই দেখি সার্ভিস সেন্টারে দেখো ল্যাপটপটার কি অবস্থা করেছিল নোংরা করে। আর সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর এখন কিন্তু ল্যাপটপটা চালিয়ে দেখার পালা। তো এইটাকে প্লাগে লাগানোর পর দেখলাম খুব সুন্দর চলছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। টাটা।